গত বছর 30 টাকা 40 টাকা ছিল হাইস আম, এখন আমের দাম বাড়তে, আমের দাম কিছু কমে, তারপরে আমরা খাইতে পারবো। যেরকম আমরা ভ্যান গাড়ি চালাই, আমরা 1 কেজি আম 100 টাকা কেজি খাইতে পারি না। 47 টাকা। জমে উঠেছে আমের বাজার। আম্রপালি, ল্যাংড়া, ফজলি, লক্ষণবুক বিভিন্ন জাতের আমে ভরে গেছে বাজার। তবে বাজারে প্রায় সব ধরনের আম আসলেও দাম এখনও চড়া রয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। অপরদিকে বিক্রেতারা বলছেন, এবছর আমের ফলন কম হওয়ার ফলেই বেশি দামে আম বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার চট্টগ্রামের ফলমন্ডি আমের আড়তে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আম্রপালি জাতের আমের। সবচেয়ে দামি আম হলেও আম্রপালি চাহিদার শীর্ষে। পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি আম্রপালি জাতের আম 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা পর্যায়ে 110 থেকে 130 টাকা পর্যন্ত। এদিকে মান ও সাইজ ভেদে খুচরা পর্যায়ে প্রতি কেজি ফজলি আম 110 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ল্যাংড়া জাতের আমও সাইজ এবং মান ভেদে 110 থেকে 120 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে লক্ষণবুক জাতের আম 100 থেকে 115 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রূপালী 70 আছে, 60 আছে, বাড়িফোর আছে 70, 60 এরকম। আবার পাহাড়ি যেগুলো এগুলো একটু দাম কম আছে। আমের দাম একটু এবছর বাড়তি থাকবে, ওই মানে বৃষ্টির কারণে আম বাগার একটু কম হয়েছে। এটা সবপুরের রূপালী আম, এটা 3 লেয়ার বেচতেছি 80-85 টাকা, আরেকটা বেচতেছি 4 চালি, এটা 70-75 টাকা। এদিকে বৃষ্টি আর পাইকার পত্র ঠিক মতো আইন পারেন, বুঝছেন না, বাজারের অবস্থা বেশি খারাপ। এখন তারা এখন কিনে দামও মাল বেশি পারে। ব্যানানা পাইকারি রেট 135, আর রূপালী হল দিয়ে 70, 65 আছে 4 চালি, মানে 3 চালি অজ্ঞ আছে, 4 চালি অজ্ঞ আছে। 60 টাকা কিনে 2 টাকা আর 4,000 ফাইবার আছে, এগুলো বাটা দিয়ে মনে হয় 210 টাকা লাভ করে আমরা মাল বেচি। বাজারে প্রায় সব ধরনের আম আসলেও কোনো জাতের আমই 100 থেকে 120 টাকা কেজির নিচে বিক্রি হচ্ছে না। দেশীয় বাজারে আমের এই ঊর্ধ্বমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। পাশাপাশি আমের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান করেন তারা। খুব খারাপ লাগে, আমের দাম কম হলে গরিব দুই সবাই খাইতে পারবো। যেরকম আমরা ভ্যান গাড়ি চালাই, আমরা 1 কেজি আম 100 টাকা কেজি খাইতে পারি না। দাম বেশি কিনতে পারি না, এই জন্য খাইতে পারি না। কি করবো, আমের দাম কিছু কমে, তারপরে আমরা খাইতে পারবো। গত বছর 30 টাকা 40 টাকা ছিল হাইস আম, এখন আমের দাম বাড়তে, গরিব যারা রিক্সা চালা তারা সাধারণ খাইতে পারে না। 1 কেজি আমের দাম 100 টাকা, এরকম হলে বাঙালি তো 1 কেজি আম খাইতে পারবে না। আমের দাম রেট একটু সামান্য কমে দিতে হবে। আম মনে করেন কি একটু সস্তার দিকে গেলে, বাজার যদি একটু রেট কমে তাহলে তো এটা ভালো হবে, মানে গরিবের জন্য ভালো হবে আর কি। এখন তো মনে করেন যে সিস্টেমের দাম 120 টাকা 30 টাকা আম, 60-70 হলে 20-50 হলে খাইবার ডগ আছে। পাইকারি ও খুচরা পর্যায়ে আমের দামে বিস্তর ফারাক কেন জানতে আমরা যোগাযোগ করি চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিদুল আলমের সাথে। খুচরা বাজারে ওরা ধরেন আম যদি 50 টাকা কিনে 80 টাকা বিক্রি করতে হবে, নাহলে ওদের পোষাবে না। আমরা একবারে ক্যারেট দিয়ে দিচ্ছি, ওখানে পোষা থাকলো ফাটা থাকলো সেমনে। খুচরা পর্যায়ে আপনি যখন 5 কেজি আম কিনতে যাবেন, আপনি ফাটাটা নিবেন না, ছোটটা নিবেন না। আমের ফলন গত বছর থেকে একটু কম, আর বেশি গত বছর এই দিনে টাকার মানে হিসাব করলে তো আর বেশি না। শুধু আম নয়, সব ধরনের ফলের দাম ক্রেতাদের নাগালে থাকুক, নিয়মিত বাজার মনিটরিং হোক, এমনটাই প্রত্যাশা ভোক্তা সাধারণের। মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।